Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে হচ্ছে আমাদের ক্লাসটা verbs নিয়ে ক্লাস 5 ডে 5। আজকে আমাদের এই সিরিজটার লার্ন ফ্রম বেসিক সিরিজের টপিক আজকের ক্লাসের হচ্ছে verbs আর আজকে ক্লাস 5 ডে 5। যারা তোমরা এই ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেলে নতুন, এর আগের ক্লাসগুলো যদি তোমরা না করে থাকো মানে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো কোনো ব্যাপার না, লেটস স্টার্ট টুডে ফ্রম verbs। তোমরা পরে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক দিয়ে দেবো। সো এই ক্লাসটা যেহেতু এখন করছো এটা মন দিয়ে করো। অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও, দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমার মনে হয় তোমরা অনেকেই জানো verbs কাকে বলে এবং কোন কোন ওয়ার্ডস গুলোকে আমরা verbs বলে থাকি। verbs প্রথমে আমি বলি verbs হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস কিংবা ডুইং ওয়ার্ডস। অ্যাকশন মানে কি, আমরা যেমন ধরো ফিল্মে দেখে থাকি অ্যাকশন মুভি, মানে যেখানে প্রচুর অ্যাকশন মানে ফাইটিং, এ ওকে মারছে গুলি করছে এইগুলো থাকে। কিংবা ডুইং ওয়ার্ডস, ভার্বসকে ডুইং ওয়ার্ডসও বলা যেতে পারে, যে কাজটা আমরা করি এভরিডে কিংবা যেটা এখন করছি কিংবা যেই কাজটা আমরা পরে করব। প্রত্যেকটা সেন্টেন্সে ধরো আমরা যে কোনো সেন্টেন্স প্রত্যেক দিন বলে থাকি না কেন কিংবা বলি যেই কাজগুলো করি, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু আমরা জানতে কিংবা অজান্তে ভার্বস ইউজ করে থাকি। আমি যদি একটা উদাহরণ নিই, ধরো আমি বললাম যে আই এম টিচিং, আমি এখন পড়াচ্ছি, তাহলে আমি কি কাজ করছি, পড়াচ্ছি মানে টিচিং। তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমরা যখন একটা সেন্টেন্স লিখি বা বলি তখন কিন্তু এই সাবজেক্ট আর ভার্ব এই দুটো সেন্টেন্সের মধ্যে কেউ একটা বাচ্চা যে হয়তো যখন কথা শিখছে সে কি এত কিছু জানে ভার্বস কোনটাকে বলে, সাবজেক্ট কোনটাকে বলে, একটা সেন্টেন্স কেমন ভাবে বলতে হয়, সে যখন কথা বলা শিখছে সেও দেখবে এক একটা কথা বলে আমি খাবো, আমি যাব। তাই তো দেখো মানে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সাবজেক্টের সাথে একটা ভার্বও আসছে, আমি খাবো, কি কাজ করব, খাবো, কে খাবে, আমি খাবো। তাই জন্য আমরা জানতে অজান্তে কিন্তু ডেলি এভরিডে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু সাবজেক্টের সাথে ভার্ব ব্যবহার করেই থাকি। আজকে আমরা ভার্বসের আগে আমি এই ভিডিওটায় তোমাদের বলে রাখি, ভার্বস কিন্তু একটা ভাস্ট টপিক। এই নয় যে এই ভিডিওটার মধ্যে আমি সব ভার্বস একসাথে বলে দেবো, কারণ সবটা আমি অবশ্যই কভার করতে পারতাম কিন্তু আমি কভার করব না, কারণ এর মধ্যেও অনেক ছোট ছোট কনসেপ্ট আছে যেগুলো তোমাদেরকে এই ভিডিওটায় এই ক্লাসটাতে বোঝাবো। আর বাদ বাকি যেই ভার্বসের ডিভিশনগুলো আছে যেগুলো তোমাদের জানতে হবে সেইগুলো কিন্তু পরে ভিডিওতে এক্সপ্লেন করব, কারণ ভার্বসের মধ্যে তোমার মডেলস আছে, অক্সিলারিজ আছে, অনেক কিছু আছে যেগুলো তোমাদের ধীরে সুস্থে ভালোভাবে যদি বোঝাই তোমরা বুঝতে পারবে। আর আমার ভিডিও যারা দেখো কিংবা যারা জানো, যারা আগের ভিডিওগুলো দেখেছো, আমি কিন্তু এরমভাবেই তোমাদের বোঝানোর বা পড়ানোর চেষ্টা করি যাতে তোমরা জিনিসগুলো একদম ডিটেলসে ভালো করে বুঝতে পারো। যদি আমি ওপর দিয়ে বোঝাই তোমরা বুঝতে হয়তো পারবে কিন্তু জিনিসগুলো অতটা ক্লিয়ার হবে না। আর দেখো বোঝা একটা জিনিস আর মনে রাখা আর একটা জিনিস, তাই জন্য তোমরা যদি বুঝে মনে রাখো সেটা কিন্তু অনেকদিন মনে থাকবে, কিন্তু যদি বুঝে জাস্ট এমনি মনে রাখার জন্য মনে রাখতে চাও সেটা কিন্তু মনে থাকবে না বেশি দিন। আমরা আজকের ভার্বসের ক্লাসটাতে তিনটে ভার্বস দেখবো, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অবশ্যই আমি তোমাদের বলবো যে লিঙ্কিং ভার্বস কাকে বলে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, কিন্তু তার আগে ভার্বস কাকে বলি আমরা ডেফিনেশনটা দেখে নি। ভার্বস আর দ্য অ্যাকশন ওয়ার্ডস, যেটা আমি তোমাদের বললাম, ইন আ সেন্টেন্স দ্যাট ডিসক্রাইব হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং, মানে সাবজেক্টটা কি করছে কিংবা কি করবে কিংবা কি করতে চাইছে কিংবা কি বলছে, কিসের বিষয়ে বলছে, সেইটা বোঝানোর জন্য কিন্তু ভার্বস ইউজ করতেই হয়। ওকে, along with nouns, verbs are the main part of a sentence or phrase। আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে নাউন্স ইউজ করেই থাকি, আর নাউন্সের সাথে কিন্তু কি ইউজ করতে হয়, ভার্বস। যদি ভার্ব না ইউজ করি মানেটা সেন্টেন্সে দাঁড় করানো খুব মুশকিল, আর সেন্টেন্সটা বোঝাও যাবে না যে কি বলতে চাইছি।
along with nouns verbs ও হচ্ছে কি মেন পার্ট অফ আ সেন্টেন্স, এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। টেলিং আ স্টোরি অ্যাবাউট হোয়াট ইজ টেকিং প্লেস, মানে যেই জিনিসটা এখন ঘটছে কিংবা যেটা ঘটে গেছে কিংবা যেটা ঘটবে সেটার কথাই ভার্বস বলে। ভার্বস আর অলসো কল্ড ডুইং ওয়ার্ডস। ভার্বকে দুভাবে আর কি ডিসক্রাইব করা যায়, একটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস আর আরেকটাকে বলা হয় হচ্ছে মানে ভার্বসকেই বলা হয় ডুইং ওয়ার্ডস। যেহেতু যে ডু মানে কিছু করা, যে কাজটা আমরা করছি তাই জন্য সেটাকে ডু থেকে ডুইং হয়ে গেছে, ডুইং ওয়ার্ডস। ইট টেলস আস অ্যাবাউট দ্য ওয়ার্ক দ্যাট ইজ ডান। একই জিনিস, যে কাজটা করছি, যেটা করব, যেটা করতে চাইছি, যেটা বলতে চাইছি, যেটা বলবো, সেইগুলোকেই ভার্বস বলা হয়। ওকে, এখানে আমি কটা সেন্টেন্স মানে কটা এক্সাম্পল নিয়েছি। একটা হচ্ছে আই অ্যাম টিচিং, আমি এখন পড়াচ্ছি, তাহলে এখানে এই দুটো কথাই হচ্ছে ভার্ব, অ্যাম টিচিং। তোমরা যদি শুধু বলো যে ম্যাম আপনি তো ভার্বস মানে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, একদমই ঠিক বলেছো যে সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব, আমি খাচ্ছি, আমি যাচ্ছি। কিন্তু এখানে দেখো, তোমরা তোমাদের মনে প্রশ্নটা আসতেই পারে যারা নতুন শিখছো কিংবা ইংলিশ গ্রামার শিখতে চাইছো, তা এখানে আমি দুটো ভার্ব ইউজ করেছি, একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে টিচিং। এই দুটোই কিন্তু ভার্ব। ভার্বটা এরমভাবে ইউজ হয়েছে কেন? কারণ সেন্টেন্সের সাথে সেন্টেন্সটা বোঝাতে চাইছে যে আমি কখন কাজটা করছি। অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্স আর টিচিং হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে হচ্ছে সেন্টেন্সটা। ভার্বসের দ্বারা আমরা কিন্তু টেন্সটাও বুঝতে পারি, মানে প্রত্যেকটা সেন্টেন্সে যেরকমভাবে ভার্বটা ইউজ হয় সেই রকম অনুযায়ী কিন্তু টেন্সটা আমাদের বোঝায়, মানে সেন্টেন্সটা সেরকমভাবেই আমরা টেন্সটা বুঝতে পারি যে কাজটা কখন হচ্ছে, এখন হচ্ছে নাকি পরে হচ্ছে, নাকি পরে হবে, নাকি আগে হয়ে গেছে, নাকি পরে হতে চলেছে। আমি এখন টেন্সে যাচ্ছি না, টেন্স ইজ অলসো আ ভাস্ট টপিক, সেটার জন্য হয়তো এক দুটো ক্লাস লাগতে পারে। আমি আস্তে আস্তে এই সিরিজের প্রত্যেকটা টপিকের ওপরেই যেহেতু ভিডিও আসবে, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম আই অ্যাম টিচিং, তাহলে এই দুটোই হয়ে গেল এখানে ভার্ব। টিচিং মানে পড়ানো আর অ্যাম হচ্ছে ভার্বেরই একটা ফর্ম, এটা আমরা টেন্সে পড়বো। আপাতত এইটুকুনি জেনে রাখো। দ্য ডগ ইজ রানিং, ডগটা কি করছে? ডগটা ছুটছে। এখানেও দেখো দুটো ভার্ব ইউজ হয়েছে, ইজ আর রানিং, তাই তো? আর দ্য ডগটা তো হচ্ছে সাবজেক্ট। পরেরটা হচ্ছে রাম ইজ রিডিং, রাম কি করছে? রাম পড়ছে। এখানেও দুটো ভার্ব, রাম ইজ রিডিং, ইজটা একটা ভার্ব, রিডিংটা একটা ভার্ব। লাস্ট এক্সাম্পলটা হচ্ছে দে আর প্লেইং, তারা খেলছে, দেটা হয়ে গেল সাবজেক্ট, আর হচ্ছে একটা ভার্ব, আর প্লেইং হচ্ছে একটা ভার্ব। আশা করি তোমরা ভার্বস কি উইথ এই চারটে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আমি ভিডিওগুলো শেয়ার করতে কেন বলি, কারণ তোমরা যেমন হয়তো ইউটিউবে এক এক সময় আমরা সার্চ করি না, সার্চ করতে করতে ভিডিওগুলো আপনা হতেই চলে আসে, আর তখন আমরা ক্লিক করে দেখে ভালো লাগলে ভিডিওগুলো তোমরা যেমন শিখছো, আমি চাই তোমার বন্ধুরাও যেন শেখে, তাদেরও যেন কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তাই জন্য তাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করো আর তাদেরও ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে একটা নতুন টপিক নিয়ে।